15 হেডিং দিয়েছে দাফনের পরে মুনাজাত করা যাবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এতদিন কইছে জানাজার পরে দোয়া করা যাবে না, এখন আরেক লাইন আগায় গেছে আরেক দাম, এখন কয় দাফনের পরে করা যাবে না। করলে কি হবে? শরীয়তে তার কোনো ভিত্তি নাই। আর বাবার দিনের শরীয়ত, বাবারে বাবা এই বাটপাড়ার দুষ্ট একদিন পরে তুমি জানাজই নাই, এমনি তেমন করে না। আমার ভাই দুঃখের সাথে বলছে, দুঃখের সাথে কথাগুলো আমরা আজকে বলতে হচ্ছে। এই কথা বলে না কেন, ঠিক কি না? বলে চুনারো ঘাটের আশেখ রাসূল ভাইয়েরা, মহিলা মারা গেলে 5 কাপড়, পুরুষ মারা গেলে বলে না, মহিলা মারা গেলে পুরুষ। আর আহলে হাদিসরা কি কয় জানেন? আজকে আহলে হাদিসরা লিখতেছে, দেখেন আমার ভাই পাশে বসে, আমি যদি ভুয়া কথা বলি তথ্য দেই তা উনি ধরবেন। পুরুষ নারী সবাইকে 3 কাপড়ে দাফন দিতে হবে। বলেন এই ফতুয়া জীবনে শুনছেন আপনারা? আজকে এই ফতুয়াও আজকে জানাজা লইয়া ষড়যন্ত্র। আচ্ছা আপনারা বলেন জানাজার নামাজে আমরা কয়বার হাত উঠাই? আরে ঈদের নামাজ বানাইতেছেন নাকি? বলেন না জানাজার তাকবীর কয়টা? আর হাত উঠাই কয়বার? একবার, তাকবীরে তাহরিমার সময়। এ আহলে হাদিসরা বলে জানাজার নামাজে প্রতি তাকবীরেই হাত উঠাইতে হবে, না হলে জানাজা হবে না। আরে বাবারে, জানাজার নামাজ বানাইছে, আবার জানাজার দোয়া পরে দোয়া নিয়ে আসছে, নামাজই বানাইতেছে। এরপরে কি বলে দেখেন, জানাজার সালাতে শুধু ডান দিকে একবার সালাম ফিরাবে। বলেন আমরা সালাম ফিরাই কয় দিক? বলেন কয় দিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, এরা কয় একদিক। মানে জানাজাই পুরো পাল্টাই নিতেছে, আর আপনি আছেন জানাজার পরে দোয়া। দুঃখের সাথে এগুলো বলতে হয়, কারণ এগুলো আমি সবচেয়ে বেশি জবাব দিই। তারপরে দেখেন আপনারা কি রাগ করতেছেন? এরপরে বলতেছে জানাজার নামাজে সূরা ফাতিহা ছাড়া জানাজা হবে না। তার মানে সারা জীবন জুড়ে সূরা ফাতিহা পড়েন নাই, আপনার নামাজ একজনেরও হয় নাই। আপনি আছেন জানাজার পরে দোয়া লিয়া, আর এই হিউজুর ফতুয়া দিতেছে আপনার জানাজাই সারা জীবনের হয় নাই। এবার দেখেন এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। আজকে নবীর শত শত সুন্নতকে লামাযাবিরা জবে করতেছে বাতিলপন্থীরা। কথা বলে না কেন, ঠিক কিনা? আমাদের মাথায় টুপি, আমার ভাইয়ের মাথায় টুপি পাগড়ি। আচ্ছা বলেন টুপি কার সুন্নত? নবীর সুন্নত। বলেন না টুপি কার সুন্নত? টুপিলেও অ্যালার্জি খাইতে নিয়ে দেয়। দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 140 পৃষ্ঠায় প্রশ্ন করা হয়েছে তাকে, সালাতের সময় টুপি পড়তে হবে কি? নামাজ পড়ার সময় টুপির দরকার আছে? উত্তর দিতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নেই। নবী জীবনে টুপি পড়ছে, তার কোনো প্রমাণ নাই। তার মানে পীরের গাঁয়ের এলাকার ভাইরা টুপি কিনে যে টাকাগুলো জীবনে নষ্ট করছে, খরচ করছে, এই হুজুরদের মতে সব টাকা অপচয়। সব আপনাদের এদিকে একটা নদীর নাম আছে, কি নদী? খোয়াই নদীতে চলে গেছে সব। টুপি কিনে যে টাকাগুলো এতদিন খরচ করছেন, এই আহলে হাদিসের মতে সব টাকা খোয়াই নদীতে ভেসে গেছে। আপনারা